অবসর ভাঙার 9 মাস পরেই ফির বিদায় নিলেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক মোহাম্মদ আমির। ব্যাট গুছিয়ে রাখার সিদ্ধান্তটা 2021 সালেই নিয়ে ফেলেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেটের অস্থিরতায় দলে সুযোগ না পেয়ে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তারকা এই পেসার। তবে সেই অভিমান ভেঙে পরে ফের জাতীয় দলে ফেরেন তিনি, যদিও সেই ফেরাটা লম্বা হয়নি। মাত্র 9 মাস না যেতেই ফের অবসরে যেতে হয়েছে তাকে। কিন্তু আবার কি হলো পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরের? কেন হঠাৎ অবসরে যাচ্ছেন এই গতি তারকা? তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। 2024 টি-20 বিশ্বকাপ খেলতে অবসর ভাঙেন আমির। বিশ্বকাপে খেলেনও, যদিও আসরটা পাকিস্তানের একেবারেই ভালো যায়নি। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। এরপর আমির আর দলের সুযোগ পাননি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও দলে ডাক পড়েনি তার, যে কারণে তিনি বুঝে যান আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হচ্ছে না তার। যে কারণে সর্বশেষ 2017 সালে ভারতকে হারিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো এই নায়ক অবসরের ঘোষণা দিয়েছেন, যা এক বিবৃতিতে নিশ্চিত করেছে পিসিবি। শুধু আমিরই নয়, অবসর ভেঙে আমিরের মতো ফেরা ইমাম ওয়াসিমের অবসরের বিষয়টিও বিবৃতিতে নিশ্চিত করেছে পিসিবি। যদিও এই আনুষ্ঠানিক ঘোষণার আগেই শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় সিদ্ধান্তটি জানিয়েছেন ইয়ামাদ। দুজনই টি-20 বিশ্বকাপের পর আর জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাননি। আমির তার বিদায়ী বার্তায় জানিয়েছেন, 3টি ফরম্যাটে পাকিস্তানের হয়ে খেলাটা অনেক সম্মানের। আমি জানি এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে আমি মনে করি পরবর্তী প্রজন্মের জন্য ব্যাট হাতে নেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় উন্নীত করা এটাই সঠিক সময়। আমির আরও বলেন, আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই যারা বছরের পর বছর ধরে সমর্থন করে গেছেন। আমি দলের শ্রেষ্ঠত্ব দেখার অপেক্ষায় রইলাম। আমার ক্যারিয়ার জুড়ে সবসময় আমাকে সমর্থন করার জন্য আমি পাকিস্তানের ভক্তদেরও ধন্যবাদ জানাই। উল্লেখ্য, 2009 সালে জুনে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর পাকিস্তানের হয়ে 36 টেস্ট, 61 ওয়ানডে ও 62 টি-20 খেলেছেন আমির। 3 ফরম্যাটে 271 উইকেট এবং ব্যাট হাতে 1179 রান করেন আমির। এদিকে ভারত পাকিস্তানের রেষারেষিতে এই শঙ্কা বেড়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর মাঠে করানো নিয়ে। অবশেষে সেই শঙ্কা কাটল। আইসিসির মধ্যস্থতার সমঝোতা এসেছে ভারত পাকিস্তানে, ফলে টুর্নামেন্ট নিয়ে আর কোনো জটিলতা নেই। ভারতের দাবি মেনে হাইব্রিড মডেলেই খেলতে যাচ্ছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে পাকিস্তানের কিছু শর্তও পূরণ করতে হয়েছে ভারত ও আইসিসিকে। ভারত পাকিস্তানের সমঝোতা ও হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও আইসিসি, বিসিসিআই কিংবা পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া না হলেও দুই দেশের গণমাধ্যমে দেয়া খবর অনুযায়ী জানা গেছে বিষয়টি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।